বই প্রকাশ করার ব্যাপারটা হঠাৎ করেই আমার কাছে চলে আসে। আমার পরিচিত একজন সে প্রকাশনার কাজ শুরু করবে বলে, এবং যা হয় আমিও তাতে সায় দিলাম। আর বই যখন তখন তার তো একটা শীর্ষ নাম রাখতেই হবে। এবার ওই ফোনের উপর থেকে সে আমায় প্রশ্ন করছে, বলুন বইটার কি নাম রাখবো। আমার মাথায় তাৎক্ষণিক যেটা খেলে গেল সেটা আমি বলে দিলাম তাকে। তো এই নামটা অল্প স্বল্প গল্প কেন, তার কোনো বিস্তারিত ব্যাখ্যা আমার কাছেও নেই, কোনো বিশ্লেষণ করেও পারবো না। আমার বেশ ভালো লাগলো, একটা ছন্দ মেলানো যেন একটা নামটার মধ্যে ব্যাপার আছে, অল্প স্বল্প গল্প। আসলে এটা হয়তো আমার মনের কথাই, আমি সামান্য কিছু কিছু ঘটনা এর সঙ্গে তাকে জুড়ে, তার সঙ্গে ওকে জুড়ে এরকম করে একটা কিছু সাজানোর চেষ্টা করেছি, যেটা দিয়ে আমি একটা কিছু বলতে পারি বা বলতে চাই। সেইভাবেই গল্পগুলো তৈরি হয়ে গেছে। তো এই জন্য কোথাও যেন ওই গল্প বলার একটা অল্প ইচ্ছেটা অবশ্যই অনেক গভীর থেকে তৈরি হয়েছে, কিন্তু নামটা সেখান থেকে আমার এসছে, যে অল্প স্বল্প গল্প। এটা মূলত ছন্দ মেলানো একটা নামের দিকেই এটা ছিল। বৃহৎ বাসনা, স্বল্প ইচ্ছা, এই ইচ্ছা বাসনাগুলো একদম এপিটোপিটে জড়িয়ে থাকে। আসলে ভাবনা চিন্তা চারপাশে যখন চোখ কান নাক মুখ খোলা আছে, চারপাশে ঘটে যাওয়া সব কিছুই দেখছি, সেই দেখার থেকে একটা জিনিস বুঝতে পারছি, কিন্তু পরে যখন ভাবছি তখন দেখছি যে তার মধ্যে আরো অনেক কিছু যেন লুকিয়ে আছে। এটা আমার চোখে যেন ধরা পড়ছে। এই ধরা পড়াটাকে আমি যদি ভাষায় প্রকাশ করতে পারি, আর এই ভাষায় প্রকাশ করার পরে কেউ যদি এই লেখাটাকে পড়ে তারও যদি ভালো লাগে, তাহলে বুঝবো আমার এই লেখাটা সার্থক হলো। কেন না, সে আপাত দৃষ্টিতে ওইটাকে দেখতে পাচ্ছিল না, আমি তাকে যেন দেখিয়ে দিলাম। তো এই একটু ইচ্ছে, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে অনেক কিছু ব্যাপারকে মিলিয়ে মিশিয়ে একটা জায়গায় উপস্থাপনা করা। এইটা দীর্ঘ সময় ধরে আমার মধ্যে কাজ করে গেছে, যার প্রকাশ অতি স্বল্পকালের মধ্যে ঘটছে। এই লেখার হাত যাকে বলে, আমার অতটা দ্রুত নয়, অনেক সময় লাগে আমায় লিখতে। একটা ভাবনা মাথার মধ্যে পাক খেতে খেতে কখনো এক লাইন লিখলাম, সেটা একবার পাল্টালাম, এই করতে করতে একটা লেখা লিখতে হয়তো বেশ সময় লাগে। তাহলে মাথার মধ্যে যতটা পাক খেয়ে যায়, সবগুলোকে লেখার অক্ষর দিয়ে ফুটিয়ে তুলতে পারি না। ফলে মাথার মধ্যে পাক খাচ্ছে হয়তো অনেক কিছুই, কিন্তু চোখের সামনে দিয়ে সেই ব্যাপারটা বেরিয়ে চলে গেল, কিন্তু সেটাকে লেখার জায়গায় উপস্থাপন করা আমার পক্ষে হয়ে উঠল না। বরং অনেক আগের দেখা কোনো একটা কিছু, সেটা হয়তো আমার মনের মধ্যে দাগ কেটেছিল, তার সঙ্গে এখনকার কোনো একটা জিনিসের একটা কোথাও সাদৃশ্য থেকে গেছে, অথবা বৈসাদৃশ্য থেকে গেছে। এই দুটোকে মিলিয়ে একটা কিছু লেখার বাসনাটা তখন তীব্র হয়ে গেছে। তো এই বইটার মধ্যে আমি যে সমস্ত গল্পগুলো রেখেছি, তার মধ্যে দেখা যাবে যে এই রকমেরই ব্যাপার যেন ঘুরে বেড়াচ্ছে। কখনো সেটা পুরোনো দিনের কোনো কথা সেখানে বলা হচ্ছে, কখনো ইদানিংকালের কোনো কথা বলা হচ্ছে, কখনো পুরোনো দিনের কথার সঙ্গে ইদানিংকালের কথাকে মিলিয়ে বলা হচ্ছে। এইরকম ভাবেই আমি চেষ্টা করে গেছি লেখাগুলোকে। তো সেটা যে সবসময় খুব সচেতনভাবে করতে পারি যা তা নয়, আসলে আমার ভেতর থেকে যে ভাবটা বেরিয়ে এসছে আমি সেটাকেই লেখার চেষ্টা করি, এইটুকুনি কেন বলতে পারি। একটা গল্পের সঙ্গে আরেকটা গল্পের কোথাওই কোনো মিল নেই, বরং বেমিলই চোখে পড়ছে, এরকম হতেই পারে। এটা
ওই যে বললাম যে আমার যখন মনের মধ্যে যেই ভাবটা এলো সেটাকে প্রকাশ করার চেষ্টা করেছি। এখন মন তো বড় বিচিত্র গতিতে চলে, কখনো এটার দিকে তাকায়, কখনো সেটার দিকে তাকায়, কখনো উত্তর দিকে তাকায়, কখনো দক্ষিণ দিকে তাকায়। সেইখান থেকে তাকিয়ে যখন যেই জিনিসটাকে সে দেখতে পায় সেটাকেই সে প্রকাশ করার চেষ্টা করে। কিন্তু আলটিমেটলি উদ্দেশ্য একটা থাকে, সেটা হচ্ছে যেন প্রকাশটা পায়, এবং সেই প্রকাশটা অবশ্যই যেটা খালি চোখে ধরা পড়ছিল না, চোখটু বুঝলেই যদি সেইটাকে আমি দেখতে পাই, সেইটাকে প্রকাশ করা। এই গল্পগুলো যখন আমি লিখছিলাম বা লিখেছিলাম, তখন কিন্তু আমার সামনে এই আজকের দিনের অবস্থাটা কল্পনাতেও ছিল না। তখন আমার কাছে একটাই উদ্দেশ্য ছিল যে আমার মাথার মধ্যে একটা জিনিস পাক খেলো, আরে এটাকে নিয়ে, তখন ধরা যাক ওই যে খেজুরের রসটা বললেন, এটা তখন কোভিডের সময়, লোকজন যাতায়াত করতে পারছে না ইত্যাদি সময়, সূত্রপাত ওই খেজুরের রস হঠাৎ আমার কানে বাজলো, এরকম একটা ব্যাপার যে একজন খেজুরের রস খেতে চাইছে, এটাকে নিয়ে আমি একটা গল্পে চলে গেলাম আর কি। তো এখন এইটাকে কি করে সাজানো যায়, কি করে লিখে প্রকাশ করা যায়, আমি সেই দিকে নজর দিয়েছি। দিয়ে আমার পরিচিত বন্ধু বান্ধব একে তাকে ওকে পড়াচ্ছি, তো বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করছে। আমার এক বন্ধুর সাথে প্রকাশ করলো এটা দিয়ে একটা শর্ট ফিল্ম বানানো যেতে পারে চমৎকার, তার ইচ্ছার কথা সে বললো আর কি। তো এইরকমই বিভিন্ন সময় বিভিন্ন মতামত পেয়েছি। তো আপনি আগে যে কথাটা ধরিয়ে দিলেন আমাকে, যে একটা অতি সাধারণ ব্যাপার, আসলে আমি সবসময় চেষ্টা করেছি, ওই যে বললাম চোখের সামনে ছড়িয়ে থাকা অতি সাধারণ ঘটনাগুলো, সেগুলোর মধ্যে থেকেই যদি কিছু বের করে নিয়ে আসতে পারি তাহলে মন্দ কি, সেটাই তো আমরা ফেলে দিয়ে না তাকিয়ে চলে যাচ্ছি, সেটাকে তাকিয়ে দেখি না। এইভাবেই আমার লেখাগুলোকে আমি তৈরি করার চেষ্টা করেছি। গল্পকার যারা, প্রতিষ্ঠিত গল্পকার যারা থেকে গেছেন, তাদের লেখা যে পড়িনি তা নয়, কিন্তু তাদের লেখাকে বিচার বিশ্লেষণ করে আত্মস্থ করা, এর এই ধারা, তার ওই ধারা, অমুকের এই জিনিস, আমি এতর মধ্যে যাইনি। পড়তে ভালো লেগেছে, বাহ তিনি তো একটা চমৎকার গল্প লিখেছেন। বহু গল্পকার, বিমল কর, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা তো সব বিরাট বড় এক একজনের গল্পকার। তা আমারও মনে হলো আরে এরা যদি লিখে থাকতে পারে, তা আমি আমার মতো করে একটা লিখি না কেন, আমি এইরকমভাবে লিখেছি। ফলে এর কোনো সঠিক এইখানেই পৌঁছতে হবে, এভাবেই লিখতে হবে, এরকম কোনো কিছুই আমার মধ্যে ছিল না। আমার মনের মধ্যে একটা ভাব হয়েছে, সেটা এক জায়গা থেকে শুরু করলাম, আবার তার দুদিন পরে হয়তো সেই শুরুটা হয়তো পাল্টে গেল, হতেই পারে এরকম, এবং হয়েওছে আমার এরকম ক্ষেত্রে। এক জায়গা থেকে শুরু করেছি, দুদিন পরে পাল্টে অন্য জায়গা থেকে শুরু করলাম করে, যখন আমি নিজে সেই লেখাটাকে দাঁড় করালাম, রেখে দিলাম হয়তো 10 দিন পরে আবার সেইটাকে বের করে পড়তে গিয়ে দেখলাম যে আমি কোথাও ঠক্কর খাচ্ছি কিনা। যদি মনে হয় যে না হলো না, আবার সেটাকে লেখে একটু কাটাল। ফলে আমি যে খুব চটজলদি লিখে ফেলতে পারি, আমার সেই ক্ষমতাটাই নেই। একটা গল্পের শুরুটা কোথা থেকে হবে আমি নিজেও জানতাম না, কিন্তু যখন আমি একটা সূত্রটা ধরতে পারলাম, একটা ফোঁট দিতে পারলাম কাপড়ের মধ্যে, তারপরে সেই সেলাইটা যেন একটা নকশা কাটতে কাটতে এগিয়ে যাচ্ছে, এটা কয়েকদিন ধরে আমার মাথার মধ্যে চলতে থাকে। এবং সেইখান থেকেই আমি আস্তে 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 এটা একটা গল্পের একটা ধরনকে পেয়ে যাই, এবং সেইটা যে সবসময় খুব আমার চোখে দেখা, কানে শোনা ঘটনাগুলোই আমি সেখানে উপস্থাপনা করছি, এরকম বর্ণনামূলক লেখার মধ্যে আমি থাকতে পারি না। সেখান থেকে নিজের কল্পনাকে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে যেটা আমার লিখতে ভালো লাগছে, আমি মূলত সেই জায়গা থেকেই ব্যাপারটাকে দান করালাম। তারপরে চেষ্টাটা থাকে সেটা পাঠককে পড়িয়ে তার ভালো লাগছে কিনা,
সেটা একটু যাচাই করে না আমার পরিচিত জনদের কাছ থেকে। প্রাথমিক শর্ত হচ্ছে আমার মনের মধ্যে একটা ভাবনা পাক খেয়ে যাচ্ছে, সেটাকে ভাষায় ব্যক্ত করা। এটা হচ্ছে প্রাথমিক আমার শর্ত লেখার। এইটাই যদি আমি নিজেকে নিজেই সন্তুষ্ট না করতে পারি, তাহলে এটা বাইরে প্রকাশ পেল কিনা, পেয়ে তার কি গতি হলো, সেটা হাওয়ায় উড়ে গেল না কারোর মনের মধ্যে গিয়ে বাসা বাঁধলো, আমি সেগুলো পরে ভাববো। আগে হচ্ছে আমি আমার নিজের মধ্যে নিজেকে সন্তুষ্ট করতে পারছি কিনা। এক একটা সময় আসে হয়তো আমি একটা লেখা শুরু করব ভাবলাম, কিন্তু সেই লেখাটা কোথা থেকে শুরু করব বা শেষ কোথায় করব এটা আমি খুঁজে পাচ্ছি না। সেই মুহূর্তে হঠাৎ কোনো একটা কথা আমার কানে এসে গেল, সেইটার ওপর নির্ভর করে আমি একটু নিজের মনে নিজে ভাবনা চিন্তা করতে থাকি এবং সেইখান থেকে একটা ছক বেরিয়ে এলো আমার কাছে। আরে এই সেই ছোটবেলা একটা খেলা খেলতাম, ফুটকি 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 দেওয়া থাকতো, সেখানে দুটো ফুটকি যোগ করতে হয় একটা সরল রেখা দিয়ে, কতগুলো সরল রেখা দিলে একটা প্রকোষ্ঠ ঘর তৈরি হলো। সেই ঘরটা যদি আমি বানাতে পারি তাহলে আমি 1 নম্বর পেলাম, যদি পাশে আরেকটা ঘর বানাতে পারি 2 নম্বর পাবো। ঠিক এইরকমভাবে এই চলনেই ওই ভাবনা চিন্তাগুলো একটার সঙ্গে আরেকটা, সেটার সঙ্গে সেটা করতে 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 দেখলাম যে বা এটা থেকে তো চমৎকার একটা যেন বাড়ির মতো, অনেকগুলো ঘরওয়ালা বাড়ির মধ্যে একটা গল্প তৈরি হয়ে গেল। তখন আমি লিখতে বসে গেলাম। অথবা এরকমও হয়েছে, ঠিক আছে শুরুটা তো করি, দেখা যাক না কোথায় গিয়ে পৌঁছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম জিনিস হয়। সবকিছু তো নির্ভর করছে আমার ইচ্ছের ওপর হলেও আমার ক্ষমতার ওপরেও তো নির্ভর করছে। আমার যদি সেই ক্ষমতা না থাকে, আমার ইচ্ছে দিয়ে তো আমি সবকিছু করতে পারবো না। ফলে আমার লেখার যদি ক্ষমতা থাকে, আমি আগামীকালে আরো 2টো গল্প লিখতে পারবো, 2টোর জায়গায় সেটাকে বাড়িয়ে 4টে করতে পারবো, 4টে জায়গায় বাড়িয়ে সেটা 40টা করতে পারবো, সেই আশায় আছি। এইটুকুনি বলতে পারি। আমি যখন শিক্ষকতা করেছি, এই শিক্ষকতা আমি অন্য ধরনের চাকরি ছেড়ে এসে এই শিক্ষকতায়, এই আমার পড়াশোনার লাইনে এই দিকেই আমি শিক্ষকতা করে গেছি এবং সেটা খুব জেনে বুঝে, এমনকি অর্থনৈতিক তাগিদটাকে উপেক্ষা করে। এটা আমার খুব ভালো লাগার জায়গা ছিল। একটা পড়ানোর বিষয় এবং ছাত্রদের কাছে যাচ্ছি এবং ছাত্রদের কাছে পৌঁছতে পারলেই হলো। চাকরির যে শর্তগুলো সেগুলো যদি আমায় একটু এদিক ওদিক টাল খাইয়ে দেয়, আমার তাতে কিছু যায় আসে না। সেইটা আমি পেয়েছি, ছাত্রদের মধ্যে পেনিট্রেট করে পেরেছি। এবং বলতে গেলে আমার পড়ানোর ধরনটা ছাত্ররাই বলতে পারবে কিরকম, কিন্তু আমি যেইটুকুনি তাদের কাছ থেকে পেয়েছি সেটা হচ্ছে যে আমার পড়ানোটা একটা গল্প বলার মতো। আমি যে আজকে অমুক বিষয়ের উপর এই জিনিসটা পড়াচ্ছি তা নয়, শুরু করলাম একটা গল্পর জায়গায়, এখান থেকে গিয়ে শেষ করলাম আরেকটা জায়গায়। এই গল্প বলাটা আমার ওই ছাত্রদের পড়াতে গিয়েই তৈরি হয়েছে। এরকমও হয়েছে যে অনেক সময় ছাত্ররা সরাসরি আমার বাড়িতে চলে এসেছে পরীক্ষার আগে, স্যার আপনি ওই একটা গল্প বলে দিন না। কিসের ওপরে? বলে ওই যে কালকে স্যার আমার ওই পরীক্ষাটা আছে, এই পরীক্ষার ওপরে একটা গল্প বলে দিন। তো এরকম ব্যাপারগুলো ঘটেছে আর কি, যে আমি তখন ওই সাবজেক্টের যতগুলো চ্যাপ্টার আছে সেই সবকটা চ্যাপ্টারকে ছুঁয়ে 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 এটার থেকে ওটা, ওটার থেকে ওটা, এটাতে এইটা আমাকে পরবর্তী ক্ষেত্রে যখন গল্প লেখা, তখন এটা হয়তো আমার অবচেতন মনে থেকে গেছিল। এই গল্পের ভাষণে এটাই যে আমার মনের মধ্যে যে বিভিন্ন ভাবনা চিন্তা পাক খাচ্ছে, সেগুলো ভাষার আকারে প্রকাশ করা। এবং
যদি বলে সাহিত্যকর্ম অত বড় কথা আমি বুঝি না। সাহিত্য একটা বিশাল সমুদ্র, ওই বিশাল সমুদ্রের ধার ধরে 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 যে আমি যদি খানিকটা একটু সাঁতার কাটতে পারি, একটু না হয় ডুবলাম, এই 2-4 ঢোক জল খেলাম, পেটে গেল নোনা জল, সব কিছু হতে থাকুক না, কিন্তু ওই ধার ধরে ধরে একটু তো আমার একটা জায়গায় ধরে নিয়েছি, চেষ্টা করেছি এদিক ওদিক সেদিক বিভিন্ন দিকে 2-একটা কবিতাও লেখার চেষ্টা করেছি, দেখলাম আমার আসবে না। তার থেকে গল্পটাকে আমি বরং লিখে ফেলতে পারছি যেন মনে হচ্ছে। একটাই জিনিস যে চেষ্টা করো, আমি যেন চেষ্টা করেছি, চেষ্টা করতে থাকলে একটা না একটা রাস্তা পাওয়া যাবেই। হ্যাঁ, সেই একটা অন্ধকার সুড়ঙ্গ, সেখান দিয়ে বের করার চেষ্টা করতে কোথাও যদি একটা সূক্ষ্ম আলোর রশ্মি চোখে আসে, সেখান দিয়েই বেরোনো যাবে। এই আলোর রশ্মিটাকে খুঁজে বেড়াতে হবে। তো তেমনি ওই লেখার ব্যাপারটাও মাথায় একটা ভাবনা আসছে, সেটাকে ভাষায় প্রকাশ করা, সেইগুলো করতে 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 এই লেখার মধ্যে আমার অভিজ্ঞতা যেটা হয়েছে, অনেক ভাঁজ আছে, অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে, সেইগুলোকে নিজের মতো করে নিজেকে বুঝতে হবে আর কি। এগুলো কেউ বলে দিলে এরকমভাবে লেখো, সেটা হবে না। নিজের মতো করে নিজেকে জায়গাটাকে খুঁজে নিতে হবে। আমি গল্পের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে চাই, এই বাসনাটা খুবই উদগ্র বাসনা যাকে বলে। এখন যেটা এসে আমার দাঁড়িয়েছে যে ছোট ছোট গল্প লেখার মাধ্যমে যদি আমার নিজের ভাবনা চিন্তা প্রকাশ করতে পারি, এটা আমার ভেতরে খুব তীব্র আকারে আছে। কিন্তু আমি ব্যক্তি মানুষটা তার মধ্যে দিয়ে প্রকাশ পাক, এইটা কিন্তু আমি খুব একটা বেশি চাই না। আমি ব্যক্তি মানুষটা নয় আড়াইলে দেখা, অবশ্যই একটা ব্যক্তি মানুষই তো এই গল্পগুলো তৈরি করে চলেছে, ফলে সেই ব্যক্তি মানুষ কখনো কখনো তাকে সামনে আসতেই হবে। কিন্তু এটা যতটা আড়ালে থাকতে পারে তত আমার জন্য কাজ করতে সুবিধা বা লিখতে সুবিধা হবে, এটা আমার মনে হয়েছে আর কি। কারণ আমি আমার এই যে বললাম, আমার ওই শিক্ষকতা জীবন প্রায় 40 বছরের, সেখানে আমি ঠিক এরকমভাবেই ভেবেছিলাম যে ওই ছাত্রদের মধ্যে আমি ঢুকে বসে আছি, তারা আমার তাদের সুখ দুঃখের সব কাহিনী বলে গেছে, আমি সেইগুলো নিয়ে ব্যাপৃত থেকেছি। আমার চাকরিটা কি সেখানে আমি খুব একটা গুরুত্ব দিই। এখানেও তেমনি আমি সেই আমার লেখালেখিটাই গুরুত্ব পাক, এইটুকুনি আমি চাইছি। আমি ব্যক্তিরা যেন আড়ালে থেকে যেতে পারি, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, আমি লেখাগুলো পাঠকের কাছে কি করে পৌঁছে দেবে, যত বেশি বেশি পাঠক পড়তে পারবে তত আমার প্রচেষ্টাটা সার্থক রূপায়িত হবে, এটা আমি স্বীকার করলেও কিন্তু এই রাস্তাটা আমার ঠিক জানা নেই। আমি নিজে নিজে এইগুলো নিয়ে খুব একটা কিছু ভাবিনি এখনো পর্যন্ত। দেখা যায় ভবিষ্যতে আমি কোথায় গিয়ে পৌঁছতে পারি। চেষ্টা করি যে প্রত্যেকেই তো তার ব্যক্তি অভিজ্ঞতা দিয়েই ব্যাপারগুলোকে প্রকাশ করার চেষ্টা করে। তো আমার জীবনের কোনো অভিজ্ঞতা শুধুমাত্র নয়, আমার পাশের যে বন্ধুটি আছে তার অভিজ্ঞতা, আমার আরেক দিকে যে আত্মীয় আছে তার অভিজ্ঞতা, সেগুলোকে আমি আমার সংগ্রহের মধ্যে নিয়ে এসে সেইগুলো যদি বাস্তবে কোনো সার্থক রূপায়ণ নাও পেয়ে থাকে, আমি চেষ্টা করি আমার গল্পের মধ্যে গিয়ে এটাকে একটা রূপ দেওয়ার। এইটা হাঁটা শুরু করেছি হয়তো অনেক দেরিতে, হাঁটার ইচ্ছেটা হয়তো আমার ছোটবেলা থেকেই ছিল, হাঁটাটা শুরু করলাম আমি অনেক দেরিতে, কিন্তু যেটুকুনি সময় আমি হাঁটলাম সেই হাঁটাটুকুনি আমি কিন্তু আমার মতো করে দীপ্ত পায়ে হাঁটার চেষ্টা করেছি।
এটা আমার নিজের কাছে এইটা মনে হয়েছে সবসময়, এই ভাবটা আমার সবসময় আছে।